রাসেল ভাইপার সাপ। হ্যাঁ বন্ধুরা, রাসেল ভাইপার সাপ আমাদের কুষ্টিয়াতে। হ্যাঁ বন্ধুরা, কুষ্টিয়া জেলার মিরপুর ওয়াব দা পাস কভার সুইচ গেটে একটি সাপ পাওয়া গেছে। সেই সাপটি কিন্তু আপনাদেরকে আমি থাম্বনেল হিসেবে দেখাইছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করুন যে আমার পিছনে যেই একটি নদী দেখতে পাচ্ছেন, পদ্মা নদীর শাখা এটা। এই নদীতে কিন্তু এই সাপটি ভেসে এসেছিল। এই সাপটি ধরেছে জেলেরা, উপরে নিয়ে এসেছে। এটা রাসেল ভাইপার সাপ না কি সাপ এরা কিন্তু বলতে পারছে না। তো প্রিয় ভিউয়ার্স, আজকের আমার এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে সতর্কতা। আপনাদের সকলকেই কিন্তু সতর্কতাভাবে চলাফেরা করতে হবে। আমি যখন রাত্রে ঘুমাবো তখন অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবো। কি কারণে মশারি টাঙিয়ে ঘুমাবো? বিভিন্ন ধরনের পোকা মাকড়, মশা তো আছেই, পাশাপাশি পোকামাকড়, সাপ পোকামাকড় মশারির ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবে না। এতে আপনি সকলেই কিন্তু নিরাপদে থাকবো। বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে দেখা যাচ্ছে যে রাসেল ভাইপার সাপ, এই সকল সাপগুলো দেখা যাচ্ছে বিভিন্ন গর্তের মধ্যে থাকতে পারে, বিভিন্ন জায়গায় লুকায়িত থাকতে পারে। বৃষ্টির কারণে দেখা যাচ্ছে 5 দিন 7 দিন 3 দিন এরকম বৃষ্টি হচ্ছে। আর এই সকল বৃষ্টির কারণে কিন্তু যে এলাকায় নদী নালা নাই সেই এলাকায়ও কিন্তু পানি জমায়েত হয়ে থাকছে। আর কি হচ্ছে, তখন ওই গর্তের মধ্য থেকে সাপটা বেরিয়ে আসছে, আপনার ক্ষতি করার চান্স করছে। তাই অবশ্যই সতর্কতামূলকভাবেও হলেও আপনারা মশারি ব্যবহার করবেন। তাতে করে হবে কি, আপনি কিন্তু নিরাপদে থাকবেন। আমি জানি যে এই কথাগুলো কিন্তু একদমই কমন, কিন্তু আসলে কমন না। আপনারা লক্ষ্য করুন যে এটা একটি নদী, তো এই নদীর ভেতরে কিন্তু কিছু মানুষজনের কিন্তু ঘর বাড়ি রয়েছে। এই যে ঘর বাড়ি রয়েছে, এই সকল সাপগুলো পানির মধ্য থেকে কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করতে পারে আর আপনাকে দংশন করতে পারে। শুধুমাত্র যে রাসেল ভাইপার সাপ, আমি কিন্তু রাসেল ভাইপার সাপের কথাই কিন্তু আপনাদেরকে বলছি না, বিভিন্ন ধরনের সাপ পোকামাকড় কিন্তু থাকতে পারে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখুন যে এই যে ক্যামেরার ভিউটা যত দূর পর্যন্ত যাচ্ছে, দেখুন, লক্ষ্য করুন এই নদীর ধারে কিন্তু অনেকগুলো বাড়িঘর দুয়ার রয়েছে। তারা কিন্তু কেউ মশারি টাঙায় অথবা কেউ মশারি টাঙায় না। যারা মশারি টাঙায় তারা কিন্তু নিরাপদেই থাকবে আশা করা যায়। আর যারা মশারি টাঙাবে না তাদের কিন্তু নিরাপদে থাকার প্রশ্নই ওঠে না, কারণ যে কোনো সময় কিন্তু এরকম দুর্ঘটনা ঘটতে পারে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে কমেন্ট করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন। ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটিকে